আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা আপনারা সকলেই জানতে চাইছেন যে আমাদের যে ভিজিটি কার্ড বা ভিডব্লিউবি কার্ডটি রয়েছে সেটার নতুন করে আবেদন কবে নাগাদ শুরু হতে পারে। তো তাছাড়াও অনেকজনে জানতে চাইছেন বয়স্ক ভাতা কবে দিবে, বিধবা ভাতা কবে দিবে এবং প্রতিবন্ধী ভাতা কবে নাগাদ দিতে পারে। তাছাড়াও আপনারা সকলেই জানেন যে এবছরে নতুন করে যে বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ দিয়েছে, তো এই ভাতাটা কবে নাগাদ দিতে পারে এবং স্কুল কলেজের উপবৃত্তি কবে দিতে পারে। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছে তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে আমার নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডব্লিউবি, অর্থাৎ পূর্বের নাম ছিল ভিজিটি। তো সেই ভিজিটি কার্ডের আবেদন কবে নাগাদ শুরু হতে পারে। অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখে থাকবেন যে সবাই বলছিল যে 8ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে। তো 8ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তাদের যে সার্ভারের মাধ্যমে আবেদন করা হয় সেটার আপডেট কার্যক্রম এখনো শেষ হয়নি। তো যে অ্যাপের মাধ্যমে আপনারা ভিজিটি কার্ডের আবেদন করবেন, তো সেই অ্যাপে আপডেট কাজ চলছে। তো সেই আপডেট কাজটি শেষ হওয়া মাত্রই আপনাদের আবেদন শুরু হবে। তবে আমরা আশা করতেছি যে 24শে ডিসেম্বর, অর্থাৎ 24শে ডিসেম্বরের পর থেকে আবেদন শুরু হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা ধারণা। আমাদের উপজেলা ভিত্তিক যে মহিলা বিষয় অফিস রয়েছে, তো সেখানের কর্মকর্তার সাথে আমি কথা বলে তারা তার অনুমান এবং অভিজ্ঞতা থেকে আমাকে এতটুকু জানিয়েছে যে এবছর একটু দেরি হচ্ছে। তো তারা আমাকে জানিয়েছে অতি শীঘ্রই আবেদন শুরু হবে, তবে সেটা 24 তারিখের পরও শুরু হতে পারে। তো তার ধারণা বলতেছে যে 24 তারিখের পর আবেদন শুরু হবে, তবে এর আগেও হতে পারে, কারণ সে তার অভিজ্ঞতা এবং অনুমান থেকে বলছে, এটা কোনো সরকারি নির্দেশনা বা ঘোষণা থেকে বলেনি। এবং টিসিবি কার্ডের আপনারা অনেকজন বলতেছেন যে টিসিবির ব্যাপার কি, টিসিবি কার্ড যে নতুন করে আমরা দেখলাম নিউজ চ্যানেলে যে 40 লাখ কার্ড বাতিল হয়ে যাচ্ছে, 43 লাখ কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তো সেটা কি? তো বলি, একই পরিবারের যে টিসিবির কার্ড গুলো রয়েছে তো সেগুলো বাতিল হওয়ার সম্ভাবনা 100% এর মধ্যে 90% রয়েছে। কারণ অনেকজনে দেখবেন যে একই পরিবার হওয়া সত্ত্বেও তারা আলাদা খায়, তো যার কারণে তাদের কার্ডটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং অনেকজনে দেখবেন যে আপনারা আলাদা খায় না, তাও মনে করেন যে একই পরিবারে দুইটা কার্ড নিয়েছে। তো যার কারণে এখন আমার উপজেলায় চলতেছে অনলাইনে আবেদন। যেমন তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে, স্মার্ট ভাবে ভেরিফিকেশন করার জন্য একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। আপনারা নিউজ গুলো দেখলে বুঝতে পারবেন। তো সেটার আবেদন চলতেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখন আবেদন চলমান রয়েছে। আবেদন শেষ হোক, কতগুলো কার্ড বাদ যাচ্ছে, তারপরে নতুন করে আবেদন যদি নেয় তাহলে ইনশাল্লাহ এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, আপনারা অনেকজনে বলছেন গর্ভবতী ভাতা কবে নাগাদ দিতে পারে। তো এই গর্ভবতী ভাতার কথা বলতে গেলে আমি বলি আপনাদের, আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তো তার কাছ থেকে আমরা জানতে পারছি যে তিনি আমাকে জানিয়েছেন যে তিনি বলতেছেন যে তাদের পেরোল পাঠানোর যে স্তুতি, তো সেটা তারা গ্রহণ করতেছে, অতি শীঘ্রই পেরোল পাঠিয়ে দিবে। টাকা পাওয়ার সম্ভাবনা জানুয়ারি মাসে রয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখি যে জানুয়ারি মাসে সকল টাকা দেওয়া হবে, যার কারণে টাকা পেতে একটু বিড়ম্বনা। তো কে আগে টাকা পাবে এটা নিয়ে আমরা সামনে ভিডিও নিয়ে আসবো। তো এখন কথা হচ্ছে তারাও জানুয়ারি মাসে টাকা দিবে। এখন স্কুল কলেজের উপবৃত্তি, আমি বারবার আপনাদেরকে বলতেছি যে সকল স্কুল কলেজের উপবৃত্তি দেওয়া হবে জানুয়ারি মাসে। এখন আপনারা বলতেছেন যে বয়স্ক ভাতার পেরোল চলে এসেছে, তো আমরা কবে নাগাদ টাকা পাবো? ভাই, কেবল তো পেরোলের চিঠি দিয়েছে, তো 20 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে, 20 তারিখ যা। তো এখানে কিছু প্রসেস রয়েছে। তো উপজেলা থেকে যখন আপনাদের পেরোল গুলো পাঠায় অধিদপ্তরে, তো সেখানে যাচাই বাছাই হয়। তো সেখানে যাচাই বাছাই করতে ধরেন সেখানে 2-3 দিন লেগে যাবে। যাচাই বাছাই করার পর সেটা অ্যাকাউন্টসে পাঠাবে। তো অ্যাকাউন্ট সেটা টোকেনের মাধ্যমে, যে আপনারা লটারি হিসেবে জানেন, যে টোকেনটা আগে উঠবে সেই টোকেন গুলো আইবাস থেকে বাংলাদেশ ব্যাংকে ইএফটি সম্পূর্ণ করবে। তো এই যে একটা প্রসেস, সেটাতে আমরা বুঝতে পারতেছি যে সেটা করতে প্রায় 10 দিনের মতো সময় লাগতে পারে। এর থেকে একটু বেশি সময় লাগতে পারে, কম সময় লাগতে পারে, সেটা অধিদপ্তরের ব্যাপার। এটা আমার অনুমান এবং অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। তো সেখানে যদি 10 দিন লেগে যায়, থেকে 5 তারিখ পর্যন্ত সরকারের অন্যান্য বিল ভাতা সেগুলো দেয়। অর্থাৎ আমরা বলতে পারি যে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের শেষের দিকে আপনারা পেতে পারেন। প্রথম সপ্তাহের শেষের দিকে বলতে 7-8 তারিখে, অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ চলে যেতে পারে। এটা আমার অনুমান এবং অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে। সরকার যেভাবেই হোক আপনাদেরকে যেন আপনারা সঠিক সময়ে টাকাটা পেতে পারেন, এই জন্য সরকার প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। তো পেরোল পাঠাক, অনুমোদন হোক, তারপরে তো আমরা আপডেট ভিডিও নিয়ে আসতেছি। তো এই ছিল আজকের ভিডিও। পরিশেষে একটা কথাই বলবো, এখন প্রতারক চক্র সক্রিয় হয়ে যাচ্ছে, কারণ আমরা এই যে ভিডিও আপডেট দিচ্ছি তারাও সক্রিয় হয়ে যাচ্ছে এবং আপনাদের কাছ থেকে নানান ভাবে নানান কৌশলে আপনাদের কাছ থেকে কোড এবং ওটিপি নিতে চাইবে। তো আপনারা এই পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন, অন্যকেও এই ব্যাপারে সচেতন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।